নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিটা কেমন লাগছে। আর তোমার বন্ধুদের মাঝখানেও শেয়ার করো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে এসেও আমাদের ফলো করো। এবং তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর স্টোরি হয়ে থাকে ইনস্টাগ্রামে এসে আমার সাথে শেয়ার করতে পারো। চলো আজকের গল্প শুরু করা যাক। নিলয়। একদিন রাতে নিলয় ও তার কিছু বন্ধুরা মিলে পাহাড়ের দিকে গেছিল ফটোগ্রাফি করার জন্য। একটা ঝর্ণার কাছে ফটোগ্রাফি করছিল। চল, এবারে আমার কথা তো শুনলি, নিজের কথাও কিছু বল। নিলয়, কাজ তো তুই আইআইটিতে করিস, তো এই ফটোগ্রাফির শখ কোথা থেকে এলো তো? কী আর বলবো, শখ তো প্রথম থেকেই ছিল, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলেদের নিজের আগে ক্যারিয়ার তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও, তারপর নিজের শখ পূরণ করো। ব্যাস, এইসব কথায় আগে আইআইটি বেছে নিলাম, কিন্তু ক্যামেরাও বা কোথায় স্বাদ ছাড়লো বা শান্তিতে বসতে দিল। তাই প্রত্যেক সপ্তাহে চলে আসি কোনো একটা গ্রুপের সাথে ফটোগ্রাফি করার জন্য। অদ্ভুত তুই, আমি তো বলি আইআইটি ছেড়ে দে আর লেগে পড় এই প্রফেশনে, খুবই ভালো ও সুন্দরী ছবি তুলিস। নিলয় এই সপ্তাহে বন্যপ্রাণী ফটোগ্রাফি একটি গ্রুপের সাথে শহর থেকে অনেকই দূর ঘন জঙ্গলে নাইটে ফটোগ্রাফি করার জন্য এসেছিল। রাতের সময় ছিল। পুরোই গ্রুপ ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে জঙ্গলে থাকা একটি মন্দিরে চলে যায়। এখানে খাবার খেয়ে আবার পুরো গ্রুপই শুরু করবে ফটোগ্রাফি করা। তাদের এই গ্রুপের একটা ছেলে নিলয়কে খাবার এনে দিল। ধন্যবাদ বন্ধু, খাবারটা এখানে রেখে দাও, আমি হাত ধুয়ে আসছি। এই বলে সে মন্দিরের বাইরেই চলে গেল। মন্দিরের থেকে বাইরে চলে যায় হাত ধোয়ার জন্য। আর তখনই নিলয়ের ফোন আসে কাজের জায়গা থেকে। হ্যাঁ বল, কোন ফাইল? ফোনে নেটওয়ার্কও পুরো আসছে না, কথাও ভালো করে শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল, এবারে বল, শুনতে পারছি। পেছন থেকে তার বন্ধু বলল, কিরে নিলয়, খাবারটা তো খেয়ে যা। তোরা সবাই খাবার শুরু কর, আমি আসছি, অফিস থেকে ফোন এসেছে। হ্যাঁ বল, কোন ফাইলের কথা বলছিলিস? হ্যাঁ আমি বলছি, তুই কাজটা করে নে। নিলয় ফোনে কথা বলতে বলতে জঙ্গলে অনেকটাই ভিতরে চলে আসে। সে বুঝতে পারছিল না ফোনে 30 মিনিট ধরে কথা বলছিল। ফোন রাখার পর নিলয় নিজেকে একটা ভয়ঙ্কর অন্ধকার ঘন জঙ্গলে দেখতে পায়, যেখান থেকে সে ফেরত যাওয়ার রাস্তায় মনে করতে পারছে না। এই গাছটা তো আসার সময়ও দেখেছিলাম, মানে আমি ঠিক রাস্তাতেই যাচ্ছি। হঠাৎ করে টর্চের লাইটও বন্ধ হয়ে গেছে। একই ঘন জঙ্গল, কিছু দেখতে পাচ্ছি না, তাও নিলয় এগিয়ে যায়। শুধু মন্দিরটা যেন খুঁজে পাই। আমাদের দাদু ঠাম্মারা প্রায় সময়ই বলতো, রাতের বেলায় এত ঘন জঙ্গলে থেকে দূরে থাকাই ভালো, কখন কী হয়ে যাবে কেউ বলতে পারবে না। নিলয়ও ঠিক সেটাই ভাবছিল। জঙ্গলের মধ্যে ঘুরে ফিরে ঠিক একই গাছের কাছে ফিরে আসছিল। সে অনেক দিকে গিয়ে দেখল, কিন্তু সে মন্দির আর খুঁজে পাচ্ছিল না। নিলয় ক্ষুধার্ত হয়ে ক্লান্ত হয়ে গেছিল। ঠিক সেই সময় একটা বুড়ো লোককে দেখতে পেলাম আর বললাম, দাদু, আমি এই জঙ্গলে রাস্তা ভুলে গেছি, আমাকে দয়া করে মন্দিরের রাস্তা বলতে পারবেন? আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার। মন্দিরের রাস্তা? ও, তাহলে মন্দির খোঁজা শুরু হয়ে গেছে বলে দাদুটা আগের দিকে ইশারায় বলল। সেদিকেই এগিয়ে গেলাম। এগিয়ে এলাম, তাও কিছু দেখতে পাচ্ছি না, মন্দিরও দেখতে পাচ্ছি না। কোথায় চলে এসেছি আমি? সামনের দিকেই দেখলাম একটা আলো আসছে, সেদিকেই এগিয়ে গেলাম। একটা মাটির বাড়ি রয়েছে, বাড়িতে একজন বয়স্ক বৃদ্ধ মহিলাই রান্না করছিল।
জিজ্ঞাসা করলাম, ও দিদা, আমি রাস্তা ভুলে গেছি, আমাকে দয়া করে মন্দিরে যাওয়ার রাস্তা বলতে পারবেন? দিদাটা বলল, মন্দির তো অনেক দূরে আছে, তুমি এখানে কিভাবে চলে এসছো? জানি না, একটা দাদুকে দেখতে পেয়েছিলাম, মন্দিরে যাওয়ার রাস্তায় জিজ্ঞাসা করেছিলাম, উনি এদিকেই যেতে বলল। ও, বুঝতে পেরেছি, সেই দাদুকে আর দেখতে পেলে কিছু আর জিজ্ঞাসা করবে না, রাস্তা পাল্টে নেবে। জঙ্গলেই অনেকই অশুভ শক্তি থাকে। তুমি বেঁচে গেছো, তোমার খোঁজ এবারে পুরো হবে। যাও, এই রাস্তা ধরেই চলে যাও, তাড়াতাড়ি মন্দিরেই পৌঁছে যাবে। ধন্যবাদ দিদা, তুমি আমায় একটুখানি জল দিতে পারবে? অনেক জল তেষ্টাই পেয়েছি। জল তো নেই বাবা, তোমায় যে রাস্তায় বললাম সেই রাস্তা ধরেই চলে যাও, নদীর সামনেই দেখতে পাবে, সেখান থেকে জল খেয়ে নিও। দিদার বলার রাস্তায় এগিয়ে পড়লাম। কিছু দূর যাওয়ার পরই সামনে নদী দেখতে পেলাম। নদীর জল পুরো জল জল করছিল। নিলয় এগিয়ে গেল, তখনই পা স্লিপ খেয়ে পড়ে গেল জলের মধ্যে। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বলে। তখনই হঠাৎ করে ঘাটের সামনে একটা লোক চলে এলো, হাত বাড়াচ্ছিল, মনে হয় আমায় বাঁচাতে এসছে। লোকটার হাত ধরে লোকটার দিকে তাকিয়ে দেখলাম, হঠাৎ করে লোকটা নিজের রূপ পাল্টে নিল। সেই বয়স্ক দিদাই ছিল। সে আবার নিজের রূপ পাল্টাতে বয়স্ক দাদুর রূপ নিয়ে নিল। ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কে? সে নিজের রূপ পাল্টে নেয় আর নিজের আসল রূপেই চলে আসে। এই রূপ দেখে নিলয় অতিরিক্ত ভয় পেয়ে যায়, কারণ সেটা রূপ পাল্টে নেয় আর নিজের আসল রূপেই চলে আসে। সেটা দেখে নিলয় অবাক হয়ে যায়। তার ছোটবেলারই স্কুলের বন্ধু অরিত্র, যে অনেক আগেই মারা গিয়েছিল স্কুলের পেছনে দলদলে ডুবে মারা গিয়েছিল। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলাম, এটা ওই জায়গাটাই ছিল, সেই স্কুলের পিছনে দলদলেই আমি পড়ে আছি।